হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য এডুকেশনের লাস্ট মিনিট তথা ফাইনাল সাজেশন নিয়ে তোমাদের সামনে আজ আমি উপস্থিত হয়েছি। যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর বেশি দেরি নাই, সেহেতু আমি শেষ মুহূর্তে তোমাদের 8 মার্কের এবং 4 মার্কের যে প্রশ্নগুলি তোমাদের দেব সেগুলি তোমরা যদি ঠিক মতো পড়ো আমি আশা করি তোমরা ফাইনাল পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। প্রথম অধ্যায়, 1 নম্বর প্রশ্ন, মনোযোগ বলতে কি বোঝো? এর নির্ধারকগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো। দেখো, এটি স্টারচিহ্নিত প্রশ্ন, মানে এবছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ বর্ণনা করো। 3 নম্বর, আগ্রহ কি? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের 2 উপাদান তত্ত্বটি আলোচনা করো। তাহলে প্রথম অধ্যায় থেকে তোমাদের কাছে আমি 4টি প্রশ্ন রেখেছি। এই 4টি প্রশ্ন যদি তোমরা ঠিকমতো পড়ো, তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। পরের অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, 1 নম্বর প্রশ্ন, শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বাক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। অপানুবর্তন কাকে বলে? এটি স্টারচিহ্নিত প্রশ্ন, দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো। এবং 5 নম্বর প্রশ্ন, গেস্টাল্ট তত্ত্ব কি? শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখন এর তাৎপর্য ব্যাখ্যা করো। এবারে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করবে। এখান থেকে তেমন কোশ্চেন কমন থাকে না, কারণ এগুলো অঙ্ক রয়েছে, তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে। 1 নম্বর, মেন, মিডিয়ান, মোড এর অঙ্কগুলি খুব ভালো করে প্র্যাকটিস করবে, এগুলি খুব আসে পরীক্ষায়। 2 নম্বর, মিন, মিডিয়ান, মোড এর সুবিধা অসুবিধাগুলি লেখো। চতুর্থ অধ্যায়, 1 নম্বর প্রশ্ন, সমসুযোগ বলতে কি বোঝায়? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায় থেকে তোমাদের জন্য মাত্র 2টি প্রশ্ন রেখেছি, সেই 2টি প্রশ্ন তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো। এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা টেস্ট পেপার খুললে এই প্রশ্নটি তোমরা ঘুরে ফিরে বারবার দেখতে পাবে। 2 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। এই 2টি প্রশ্ন পড়লে তোমরা একটি কমন পেয়ে যাবে। ষষ্ঠ অধ্যায়, 1 নম্বর প্রশ্ন, মাধ্যমিক কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো এবং সপ্ত প্রবাহ ধারণাটি সম্পর্কে লেখো। সপ্তম অধ্যায়, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো এবং পাঠ্যক্রম এগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সংজ্ঞা দাও। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। 3 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও আসতে পারে, কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার কাঠামো, উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। এটি অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। অথবা মাধ্যমিক শিক্ষার কাঠামো, পাঠ্যক্রম আলোচনা করো। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই তোমাদের ভাইটাল চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই। অষ্টম অধ্যায়, 1986 সালের জাতীয় শিক্ষানীতির সংশোধিত রূপটি বর্ণনা করো। সুপারিশগুলি একই। এই প্রশ্নটিও তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তোমাদের যেহেতু আপকামিং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে, তাই এই প্রশ্নগুলি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে। এরপরে তোমাদের 4 নম্বরের টিকাধর্মী প্রশ্নের জন্য প্র্যাকটিস করতে হবে 9ম অধ্যায় থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত। তো আলোচনা করার পূর্বেই তোমরা যারা
আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি লাইক কমেন্ট করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। এবং আমার চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে আরও ভবিষ্যতে অনেক দূর অগ্রসর হয়, সেজন্য তোমাদের সাপোর্ট একান্ত আমি কামনা করি। চলো এবার 4 নম্বরের টিকাধর্মী প্রশ্নগুলি একে একে আমরা দেখে নিই। 1 নম্বর, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো। এটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর, ব্রেল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি লেখো। এটিও তোমাদের জন্য এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর, বয়স্ক শিক্ষার লক্ষ্য এবং বাধা বা সমস্যাগুলি লেখো। এটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা টেস্ট পেপার খুললে তোমরা দেখতে পাবে। 6 নম্বর, ভারতবর্ষের সর্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে টিকা লেখো। 7 নম্বর, শিশুদের শিক্ষাদানের প্রয়োজনীয়তা। এবার খ বিভাগ থেকে দেখো 1 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিকে কম্পিউটারকে শিক্ষকের বিকল্প হিসেবে গ্রহণ করা যায় কিনা আলোচনা করো। অথবা কোশ্চেনটি ঘুরে এইভাবে আসতে পারে, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, বৈশিষ্ট্য এবং উদ্দেশ্যগুলি লেখো। কম্পিউটারের উপযোগিতা বলেও আসতে পারে। 2 নম্বর প্রশ্ন দেখো, কর্মের জন্য শিক্ষা অথবা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, জানার জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা বলতে কি বোঝো? এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। এই যে তোমাদের সামনে আমি এডুকেশনের 8 মার্কের এবং 4 মার্কের যে প্রশ্নগুলি শেয়ার করলাম, এই প্রশ্নগুলি যদি তোমরা ঠিক মতো পড়ো, তো তোমরা আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলছি, তোমরা প্রত্যেকটি প্রশ্নই কমন পেয়ে যাবে। এবং এর পাশাপাশি তোমরা টেস্ট পেপারের এসএকিউ প্রশ্নগুলো প্র্যাকটিস করো এবং যে এমসিকিউ প্রশ্নগুলি টেস্ট পেপারেই করে দেওয়া রয়েছে সেগুলি তোমরা প্র্যাকটিস করো। তাহলে তোমরা একবার 100% তোমরা কমন পেয়ে যাবে এবং একটা ভালো স্কোর করতে পারবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।